এবছর দুর্গাপুজোর ছুটিতে আমরা চলে গেছিলাম পুরী। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। প্রথমে আমরা লোকাল ট্রেনে করে হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। আমাদের ট্রেন ছিল রাত 10:35-এ। তো অনেকটা টাইম আগে চলে আসার জন্য আমরা এক্সিকিউটিভ লাউঞ্জে চলে গেছিলাম। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেমন আছে তেমনি ডরমেটরি রুমও আছে, আবার প্রাইভেট রুমও আছে। তো আমরা সিটিং নিয়েছিলাম, 2টো সিট নিয়েছিলাম, 50 টাকা করে পার হেড। ভিতরে খাওয়ার জন্য রেস্টুরেন্ট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমও রয়েছে। 1 ঘন্টার জন্য আমরা বুক করেছিলাম, তো 50 টাকা করে 100 টাকা আমাদের পড়েছিল। আর কিছুক্ষণ পরে আমাদের হাওড়া টু পুরী ট্রেন চলে আসে, আমরা ট্রেনে উঠে পড়ি। আমরা থার্ড এসি নিয়েছিলাম আর শনটা আমার সাথেই ঘুমিয়ে গেছিল। সারা রাত ট্রেনে লম্বা ঘুম দিয়ে ঠিক সকাল 7:30 নাগাদ আমরা পৌঁছে যাই পুরী স্টেশনে। পুরী স্টেশনে নেমে একটু হেঁটে 3 মাথা মোড়ে এগিয়ে যাই। সেখানে একটা অটোর সাথে দরদাম করে 150 টাকায় আমাদের হলিডে হোম অবধি পৌঁছে দেওয়ার জন্য বুক করে নিই। হলিডে হোমে পৌঁছানোর পরই মুষলধারায় বৃষ্টি নামে, তাই সকালের দিকে আর কোথাও বেরোনো হয়নি। রান্নাবান্না করে খেয়ে দিয়ে লম্বা ঘুম দিয়ে বিকেলবেলার দিকে আমরা 3 জনে বেরিয়ে পড়ি সমুদ্রের দিকে। আমাদের হোটেল থেকে বেরিয়েই 2 মিনিট হাঁটা পথে রয়েছে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মঠ। সেখান থেকে 2-3 মিনিট সামনের দিকে এগোলেই পাওয়া যায় সমুদ্র। বিচে পৌঁছানোর 15-20 মিনিটের মধ্যেই আবার জোরে বৃষ্টি নেমে আসে। আমরা একটা দোকানের ছাউনির তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম আর শনটা রেনকোট পরে বালি ঘাঁটছিল। এরপর বৃষ্টি আরও জোরে আসতে থাকে। আমরা একটা চায়ের দোকানে চলে যাই বিচেতেই। সেখানে ছাউনির তলায় বসে আমি 1 কাপ চা নিই আর শনটা নেয় বিস্কুট। বৃষ্টির মধ্যে এলাচ দেয়া গরম গরম চা খেতে কিন্তু দারুণ লাগছিল। কিছু সময় পরে বৃষ্টিটা থেমে যায় আর আমরা বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে এদিক ওদিক ঘোরাফেরা আরম্ভ করে দিই। রাস্তার দুদিকে যে মার্কেট রয়েছে সেই দিকে একটু ঘোরাফেরা করি। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখান থেকে মিনিট 10-15 হাঁটলেই কিন্তু জগন্নাথ মন্দিরে পৌঁছানো যায়। খুব সোজা রাস্তা। এই হচ্ছে আমাদের হলিডে হোমের রাস্তা, আর এই হলিডে হোমের রাস্তার সামনেই রয়েছে গাঙ্গুরাম সুইটস। যাই হোক, হলিডে হোমের রাস্তা দিয়ে বেরিয়েই এই সামনের যে বড় রাস্তাটা রয়েছে, এই বড় রাস্তাটা ধরে সামনে 2-3 মিনিট হাঁটলেই পরের গলিটাতেই রয়েছে পুরীর বাজার। এই বাজারে মুদিখানা, মাছ, মাংস সমস্ত জিনিস কিনতে পাওয়া যায়। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে আমাদের হলিডে হোমের ঠিক পিছনের গলির রাস্তা ধরে 15 মিনিট মতন হেঁটে পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। পুরীতে জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য হাঁটা পথে বহু রাস্তা রয়েছে। 15-20 মিনিট মতন লাগবে যেখান থেকেই হেঁটে আসুন। গুগল ম্যাপ খুলে অথবা লোকাল লোককে জিজ্ঞাসা করলেই তারা দেখিয়ে দেবে। মন্দিরের সামনেই রয়েছে ফ্রিতে জুতো এবং মোবাইল রাখার জায়গা। আগেরবারের মতন এবারেও আমরা পান্ডা ছাড়াই ঠাকুর দর্শন করেছি এবং তারপরে মন্দিরের ভেতরে অফিস রুম থেকে নির্দিষ্ট মূল্যে শুকনো প্রসাদ নিয়েছি। ঠাকুর দর্শনের জন্য পান্ডা নেওয়া কোনোভাবেই বাধ্যতামূলক নয়। এখানে মন্দিরের মধ্যেই আনন্দবাজার কাউন্টারে ঠাকুরের ভোগ প্রসাদ বিক্রি হয় বিভিন্ন দামে, 50, 100 এবং আরও বিভিন্ন দামে। যার যেমন সামর্থ্য সেই দাম অনুযায়ী প্রসাদ নিতে পারে। তো আমরা 50 টাকার মূল্যে একটি থালি নিয়েছিলাম। এরপর ভোগ প্রসাদ গ্রহণ করে চলে এলাম হলিডে হোমে এবং তারপরে চলে গেলাম বিচে। বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষাকালে পুরীর সমুদ্রের ঢেউ যেন বিশাল উঁচু আকার ধারণ করেছে। বেশ
অনেকটা সময় আমরা সমুদ্রে কাটিয়ে সমুদ্রের জলে লাফালাফি করে তারপরে ধরলাম হলিডে হোমের পথ। সেখানে গিয়েও স্নান করে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে সন্ধেবেলা সেজে গুজে রেডি হয়ে সন্টার সাথে বেরিয়ে পড়লাম বিচের ধারে। আর সেখানে পৌঁছে দেখতে পেলাম সমুদ্র আরতি। বিচে পৌঁছে আমরা একটু বসেছিলাম, বসে বসে একটু পকোড়া খেলাম, তারপরে চারিদিক ঘোরাঘুরি আরম্ভ করলাম, কিছু মিছু জিনিস কিনলাম, সনটাও একটু গাড়ি চেপে নিল, তারপর আবার কিছুটা এদিক ওদিক ঘুরলাম। আমরা পুরীতে এবার 3 দিন ছিলাম, 3 দিনই কিন্তু সন্ধেবেলা বিচ মার্কেটে গিয়েছিলাম ঘোরাফেরা করতে। আর ঘোরাঘুরির সাথে কিন্তু খাওয়া দাওয়াও করেছি টুকটাক কিছু। তবে যেহেতু এবারে সনটার দাদু ঠাকুমা আসেনি, শুধু আমরা দুজন এসেছিলাম, এবার আমরা যা খাবো সনটাও তাই খেতে বায়না করবে, তারপর ওর পেট খারাপ করে যাবে, সেই ভয়েতে আমরা বাইরের জিনিস খুব একটা কিন্তু খাইনি। আর হলিডে হোম নিয়েছিলাম বলে রান্না বান্না করেই হোটেলেই বেশিরভাগ খাওয়া দাওয়া করছিলাম। পুরীতে যাওয়ার পর প্রথম দিন বৃষ্টির কারণে বিচে যেতে না পারলেও পরের 2 দিন আবহাওয়া বেশ সুন্দর ছিল, আর আমরা 2 দিনই পুরীর সমুদ্রে গিয়ে বেশ খানিকটা সময় লাফালাফি ঝাঁপাঝাঁপি করে আসি। আর সন্ধ্যা তো একটা বালতি আর ছাঁচা নিয়ে সারাক্ষণ বালি তুলে বেরিয়েছে। পুজোয় 3 দিনের পুরীর ট্যুর মজা করে কাটিয়ে তারপর রাতের ট্রেন ধরে আমরা বাড়ির পথ ধরলাম।